আমার কথা রেকর্ডিং দিকে দেখেছিলেন, শুনেছিলেন? কথা বুঝতে পারছিল? আমি মানে শুনলাম তো মনে হচ্ছে মানে হেডফোনের একটা একটু মাউথ স্পিকার থেকে দূরে মনে হয় যেন একটু স্লো আসছিল নাকি, বা ফেটে যাচ্ছিল কথা। Slow একটু সমাধান করে। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে সেকেন্ড ক্লাস শুরু করি। আমরা কালকে কি দেখেছিলাম এর আগের দিন? জাস্ট ইন্ট্রোডাকশন গুলো দেখেছিলাম যে বিভিন্ন মার্কেট মানে প্লেসে গুগল অ্যাডস বা ফেসবুক আমরা যা যা শিখছি সেগুলোর ডিমান্ড কিরকম, ডিমান্ড আছে কিনা, বা হচ্ছে যে অন্যান্য ডিজিটাল মার্কেটিং এজেন্সিরা কি কি শেখায়, বা হচ্ছে যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং মানে সবকিছুই ইন জেনারেল আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি। আমরা ইন ডেপথ কোনো কিছুতেই যাইনি। তো আজকে মোটামুটি আজকেও খুব বেশি এত যাবো না আজকে। আমরা শুধু গুগল অ্যাডস এর বিষয়ে আলোচনা করবো, প্লাস হচ্ছে ট্রাই করবো একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে? তো আমরা আগে দেখে নেই যে গুগল অ্যাডস আসলে কোথায় কোথায় কিভাবে কাজ করে। আমরা যদি ধরেন যে প্রথম আলোতে গেলাম, ঠিক আছে? এইখানে দেখেন প্রথম আলোতে গেলে আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পারি। যেমন হচ্ছে এই যে এখানে এইবার কিন্তু প্রথম আলোরই নিজস্ব বিজ্ঞাপন দিচ্ছে এখানে, বা হচ্ছে এরা হচ্ছে এখন ইন হাউস মার্কেটিং করছে আর কি। ইন হাউস মার্কেটিং আর হচ্ছে আপনার গুগল অ্যাডস মার্কেটিং এর মধ্যে মানে ডিফারেন্স আছে, ওটা আমরা পরে আলোচনা করবো, এখন আলোচনা করলে বুঝতে পারবেন না আপনারা। টাইম দিয়ে পেজটা লোড হইতে বিজ্ঞাপনগুলো আসে। আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি, প্লে স্টোরে যাই। এই যে এইটা প্লাস হচ্ছে, এটা আমি কিভাবে বুঝলাম যে এই বিজ্ঞাপনগুলো হচ্ছে গুগলের থ্রুতে দিচ্ছে? মানে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখা যাচ্ছে যে অ্যাডস বাই গুগল, ঠিক আছে? এখানে যদি আপনি মানে ক্লিক করতে হবে না, জাস্ট মাউসের কার্সরটা রাখবেন তখনই দেখাবে যে অ্যাডস বাই গুগল। এই যে এটা অ্যাডস বাই গুগল, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার, এটা কিন্তু এটা কি গুগলের কোনো মানে প্ল্যাটফর্ম? প্রথম আলো বা ডেইলি স্টার কি গুগলের? প্রথম আলো ডেইলি স্টার কিন্তু গুগলের না। প্রথম আলোতেও সেম, প্রথম আলোতেও আপনি এরকম দেখতে পারবেন, অহরহ দেখতে পারবেন, কিন্তু ওরা মেবি মানে পয়েন্ট রিজনে দেখা যাচ্ছে যে ইন হাউস ক্যাম্পেইন বেশি চালাচ্ছে আর কি। মানে ওরা নিজেদের থ্রুতেই হচ্ছে আপনার ক্যাম্পেইন চালাচ্ছে, মানে অন্যান্য কোম্পানিগুলো ক্যাম্পেইন চালাচ্ছে। সো এই বিজ্ঞাপনগুলা আমরা হচ্ছে কি প্রথম আলো বা ডেইলি স্টারে কিভাবে আসে, সো আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখবো। প্রথম আলো বা ডেইলি স্টার এটা হচ্ছে আপনার, তো আচ্ছা এটা আর একটু পরে ডিসকাস করছি, তাহলে আমরা হচ্ছে ইউটিউবে তো ইউটিউবে এটা করছিল কেন?
খারাপও না আছে। যাই হোক, তো আমরা যখন যে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে যে কোনো ধরেন যে আমরা যদি একটা নিউজ দেখি, নিউজ দেখলে কিন্তু প্রথমেই কিন্তু এই যে আমরা হচ্ছে একটা অ্যাড দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাড, এই যে এখানে দেওয়া আছে স্পন্সর। সো এটা কিন্তু এই যে আমরা ভিডিওটা দেখার আগেই আমাদের যে সাজেস্টেড ভিডিও বা আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি, ভিডিওটা দেখার আগেই আমাদেরকে অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ইউটিউবটা কিন্তু গুগলের সম্পত্তি। ঠিক আছে, তো ইউটিউবে আমরা অ্যাড দেখতেছি, গুগলের অ্যাড দেখতেছি, ঠিক আছে, কিন্তু আমরা প্রথম আলো বা ডেইলি স্টার এগুলোতেও কিন্তু গুগলের অ্যাড দিচ্ছি। আবার এই যে এখানে দেখেন এটাও কিন্তু একটা গুগলের অ্যাডস। আবার আরেকটা হচ্ছে আপনার গুগলের সার্চ নেটওয়ার্ক। যেমন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন জিনিস নিয়ে ইয়া করতে পারি। যেমন এই যে এখানে কিসের অ্যাড দেখাচ্ছে, নেমচিপ হোস্টিং। আমরা যদি দেই যে ওয়েব হোস্টিং, এই যে দেখেন এখানে স্পন্সর চলে আসছে। এখন এইখানে আমি সার্চ দিচ্ছি, এটা হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক প্লাস এখানে এগুলো হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। আর এটা হচ্ছে গুগলের নেটওয়ার্ক না, এগুলো থার্ড পার্টি নেটওয়ার্ক, তারপরেও আমরা গুগলের সাথে কানেক্টেড। এটা আমরা কিভাবে কানেক্টেড সেটা আলোচনা করবো। সো সার্চ নেটওয়ার্কে কিভাবে কাজ করে, সার্চ নেটওয়ার্ক হচ্ছে আমরা সার্চ, মানুষ গুগলে কি জন্য সার্চ দেয়, দুইটা কারণে সার্চ দেয়। হয়তো বা কেউ কোনো কিছু জানার জন্য সার্চ দেয়, অথবা কোনো কিছু কিনতে সার্চ দেয়। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে মানে যারা কোনো কিছু কিনবে, তারা মোটামুটি তাদের 60% মানুষ আগে হচ্ছে রিসার্চ করে নেয় বা গুগলে বিভিন্ন কম্পারিজন করে নেয়, বা গুগলে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট গুলো রিসার্চ করে যে হচ্ছে যে আমার এই প্রোডাক্টের প্রাইস এরকম, তো আমি এই প্রোডাক্টের কি কি ফিচার্স পাবো। প্লাস হচ্ছে অন্যান্য আরো কি প্রোডাক্ট আছে যেগুলোতে সেম ফিচার্স আছে কিন্তু প্রাইস কম। ঠিক আছে, এরকম মোটামুটি গোটা ওয়ার্ল্ডে যারা ইন্টারনেট ইউজ করে তাদের 60% মানুষ আপনার গুগলের এই সার্চ কনসোলটা ইউজ করে শুধুমাত্র রিসার্চ করার জন্য, কোনো কিছু পারচেস করার আগে। এবং অনেকেই আছে যারা স্টুডেন্ট বা হচ্ছে কোনো রিসার্চের কাজ করে, তারা দেখা যাচ্ছে যে যে কোনো কিছু জানার জন্য গুগলে মানে গুগলে সার্চ দেয়। এখন দেখা যাচ্ছে যে গুগলে সার্চ মানে জানার জন্য যে সার্চটা, সেটা এখন গুগলে কমেছে, এখন হচ্ছে দেখা যাচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে ডিপসিক এগুলোতে বেড়ে গেছে। কিন্তু আপনার কেনার জন্য সার্চ গুগলে কখনোই কমবে না, প্রতিনিয়ত বাড়তেছে। আমরা হচ্ছে গতকালকে দেখলাম যে আমাদের গুগলে হচ্ছে যে গত বছরে মার্কেট শেয়ার ছিল অ্যারাউন্ড 53%, এই বছর মার্কেট শেয়ার অ্যারাউন্ড 65% প্লাস। তো প্রত্যেক বছর গুগলে আসলে মানে অ্যারাউন্ড 10 থেকে 15% মানুষ মানে বাড়ছে, গুগল ইউজার বাড়ছে। তো এটা গেল গুগলের সার্চ নেটওয়ার্ক। এখানে আসলে আমরা আহ, বলে না মানুষ যে এখানে আমরা যা চাইলাম ওই রিলেটেড অ্যাড আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি, এই জন্য ওরা হচ্ছে আমাকে ওয়েব হোস্টিং এর অ্যাড দেখাচ্ছে। যেমন হচ্ছে এখানে এটা একটা ওয়েব হোস্টিং সার্ভিস, এটা আরেকটা ওয়েব হোস্টিং সার্ভিস, প্লাস এটা একটা ওয়েব হোস্টিং সার্ভিস। তো আমাকে যত ধরনের অ্যাড দেখাচ্ছে সবগুলো কিন্তু এখানে ওয়েব হোস্টিং। ঠিক আছে, কিন্তু আমি যদি ডেইলি স্টারে যাই, ডেইলি স্টারে কিন্তু আমাকে ওয়েব হোস্টিং এর অ্যাড দেখাচ্ছে। ডেইলি স্টারে হচ্ছে যে আমাকে ডোনেট জাকাত বা হচ্ছে যে আমাকে ডেইলি স্টারের এটা কি চিটাগং ইনস্টিটিউশন, যাই হোক অনেক কোনো একটা কন্টেস্টের অ্যাড দেখাচ্ছে বা অন্যান্য অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, এখন এই এই অ্যাড গুলা কিভাবে দেখাচ্ছে, এখানে তো বুঝলাম যে আমি খাল কেটে কমিয়ে এনেছি। ঠিক আছে, এখানে তো আমি খাল কাটার আগে কমিয়ে নিতে চলে আসছে, তাই না? মানে আমি সার্চ দিই তাই এই জন্য আসছে, এখানে আমি সার্চ না দেওয়ার কারণেই চলে আসছে। তো এই জিনিসটা, এই যে আমি এখানে আমার ইমেল দিয়ে লগ ইন করা আছে। ঠিক আছে, আমার ইমেল দিয়ে লগ ইন করে। সো যেহেতু আমার ইমেল দিয়ে লগ ইন করা, ইমেলটা তো কার, আমার ইমেলটা হচ্ছে @জিমেইল। জিমেইল কার, জিমেল হচ্ছে গুগলের। ঠিক আছে, সো আমি যখন ইমেলটা ক্রিয়েট করি, তখন দেখা যাচ্ছে যে আমি হচ্ছে যে আমার দেখা যাচ্ছে বাপদাদা 14 গোষ্ঠীর নাম না দিতে হয় না, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে নিজের নাম বা হচ্ছে যে আমার আহ আরো অনেক ডিটেলস দিতে হয়, ঠিকানা প্লাস হচ্ছে ন্যাশনাল আইডি, এখন ফোন নাম্বার বা অনেক কিছুই লাগে। প্লাস তখন ওরা হচ্ছে আমার একটা ডেটা পেয়েছে। ঠিক আছে, এবং আমি হচ্ছে রেগুলার যেই ইয়াটা ইউজ করতেছি, এই যে আমার জিমেইলটা ইউজ করতেছি, আমি আমার জিমেইল দিয়ে ইউজ করে
আপনার আমরা কি কি গুগলের কি কি ফ্রি প্রোডাক্ট ইউজ করি। জিমেল দিয়ে আমরা দেখাচ্ছি যে আপনার গুগলের জিমেল, এটা কিন্তু গুগলের একটা ফ্রি প্রোডাক্ট। ঠিক আছে। গুগল ম্যাপ ইউজ করি আমরা। তারপরে গুগলের সার্চ কনসোল আমরা ইউজ করি, এটাও কিন্তু ফ্রি। বা হচ্ছে যে আরো এরকম হিউজ প্রোডাক্ট আছে গুগলের, যেগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি। সো সে হচ্ছে আমার, বা হচ্ছে আমি হচ্ছে এই যে ইউটিউব, ইউটিউবে আমি কি লিখে সার্চ দিলাম, বা হচ্ছে যে আমি কোন টাইপের ভিডিওগুলো বেশি দেখি, কোন টাইপের কন্টেন্ট গুলো আমি বেশি দেখি, সবকিছুই কিন্তু তার কাছে স্টোর করা আছে, গুগলের কাছে স্টোর করা আছে। সো সেই ইউজার বিহেভিয়ারের উপরে ভিত্তি করে সে হচ্ছে আমাকে এই যে এই অ্যাড গুলো দেখাচ্ছে। আপনাদের মনে আছে মনে হয় কালকে কিন্তু আমরা এই সার্চ নেটওয়ার্কে একটা সার্চ দিয়েছিলাম ওয়েব হোস্টিং নিয়ে। ঠিক আছে। এই যে আমাকে ইউটিউবে আছে ওয়েব হোস্টিং এর অ্যাড দেখাচ্ছে। সো তারা হচ্ছে আমাদের মাইন্ড রিড করে পেলাম। মাইন্ড রিড না করলেও আমরা আমাদের যে প্রিভিয়াস অ্যাক্টিভিটি আছে, প্রিভিয়াস অ্যাক্টিভিটি থেকে তারা আমাদের ফিউচার অ্যাক্টিভিটিস প্রেডিক্ট করে পেল। ঠিক আছে। সো এখন এই যে এটা না হয় মানলাম, ইউটিউবে দেখা যাচ্ছে। এখন এইখানে যে ইয়াটা আছে ডেইলি স্টার বা প্রথম আলো, ওরা অনেকেই ব্লগিং করি। ঠিক আছে। ব্লগিং করে আমরা কিভাবে আর্ন করি? ব্লগিং করে আর্ন করি কারণ হচ্ছে আমাদের ভিডিওতে যদি কোনো অ্যাড দেখায়, সে মানে এই মানে ইউটিউব কি আমাদের কি এমনি এমনি পে করে? এমনি এমনি কিন্তু পে করে না। আমরা আমাদের ভিডিওটাতে যদি কোনো অ্যাড আসে, সেই অ্যাডের জন্য ইউটিউব, যার অ্যাড, ধরেন যে আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি, এই যে ক্লিক করলাম। ঠিক আছে। ক্লিক করার কারণে এই যে কোম্পানিটা গ্রিন ওয়েব পেজ, তার একটা অ্যামাউন্ট চার্জ করবে, গুগল তাকে একটা অ্যামাউন্ট চার্জ করবে। তো গুগল তার হচ্ছে দেখাচ্ছে যে তার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পেপাল, পিওনিয়ার বা যাই হোক, যেই কার্ডই হচ্ছে গুগলের সাথে লিঙ্ক করা আছে ওর, সেই কার্ডটাকে ও হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করবে। দেখা যাচ্ছে যে ও হয়তো বা 10 সেন্ট হইতে পারে, 50 সেন্ট হইতে পারে, $1 হইতে পারে, $5 হইতে পারে। এটা হচ্ছে দেখা যাচ্ছে ওয়েবসাইট ইয়ার উপরে, মানে কিওয়ার্ড টাইপের উপরে বা হচ্ছে অডিয়েন্সের উপরে অনেকটাই ভ্যারি করে। ওইগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো। সো আমরা হচ্ছে এটা না হয় ঠিক আছে, ইয়া মানে কানেক্ট মানে গুগল নির্দেশ অনুমতি। এখন এটাতেও সেম, আমরা যেমন কন্টেন্ট যদি হচ্ছে কোনো একটা ইউজার দেখে, অ্যাডভার্টাইজার চিপের অ্যাড আসতেছে, আমি যদি নেম চিপে ক্লিক করি বা এই অ্যাডটা সম্পূর্ণ আমি দেখি, বা হচ্ছে নেম চিপকে একটা চার্জ করবে। এখন নেমচিপকে যেই চার্জটা ইউটিউব করবে, সেই চার্জ থেকেই কিন্তু ইউটিউব হচ্ছে যে এই চ্যানেলের যে মালিক, যমুনা টেলিভিশন, যমুনা টেলিভিশনকে একটা পার্সেন্টেজ দিবে। পার্সেন্টেজটা মোটামুটি অ্যারাউন্ড মেবি 60-40, হয়তো বা 60% ইউটিউব রাখে, 40% মানে ইয়াদেরকে দেয়, চ্যানেলকে দেয়, অথবা 40% ইউটিউব রাখে, 60% মানে চ্যানেলকে। আপনার ওইটা জানা নাই, তবে জাস্ট মানে এইরকম আর কি, মানে পার্টনারশিপ। সো সেম ওয়েতে গুগলের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স। ঠিক আছে। গুগল অ্যাডসেন্স এর কাজ কি? গুগল অ্যাডসেন্স এর কাজ হচ্ছে আর, দেখেন এখানেই লেখা আছে, এই একটা লাইন পড়লে আপনি বুঝে যাবেন যে আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন। ঠিক আছে। এখন আপনার ধরেন যে এই ওয়েবসাইট আছে প্রথম আলো বা ডেইলি স্টার, এখান থেকে কি আপনি কোনো কিছু কিনবেন? প্রথম আলো বা ডেইলি স্টার থেকে কোনো কিছু কিনবেন? এখানে মানুষজন কি জন্য যায়? এখানে যায় নিউজ পেপার পড়ার জন্য। এখন নিউজ পেপার, ধরেন যে মানুষকে নিউজ পেপার, আমাদের যে ফিজিক্যাল নিউজ পেপার পাশে পাশে এসে দিয়ে দিই, ওইটা থেকে না হয় প্রথম আলো একটা অ্যামাউন্ট পায়, বা 10 টাকা 15 টাকা করে পার নিউজ পেপার। এই যে অনলাইনে যে তারা এত কিছু করতেছে, এই যে এত সুন্দর করে নিউজ প্রেজেন্ট করতেছে, তাদের এটা কি কারণ আমরা কি, আমি যে করতেছি এখানে নিউজ, আমি কি ওরা কোনো পে করছি? আমি কিন্তু ওদের কোনো পেমেন্ট করছি না। তাহলে ওদের এত বড় মানে ওয়েবসাইটটা মানে কিভাবে চলছে, বা হচ্ছে যে তারা কিভাবে আর্নিং করে? ঠিক আছে। সো তারা হচ্ছে এই যে গুগলের অ্যাডসেন্সটা, তাদের ওয়েবসাইট দেখা দেখা যাচ্ছে যে গুগলের যে অ্যাড আছে, যেমন দেখেন এই যেগুলো বিজলি কেবলস, এই যে অ্যাডস বাই গুগল। ঠিক আছে। তারপরে হচ্ছে আইসিডিডিআর অ্যাডস বাই গুগল। ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে গুগলের থ্রুতে প্রথম আলো বা ডেইলি স্টারের ওয়েবসাইটে গেছে। এখন এদের মধ্যে পার্টনারশিপটা কি? এদের মধ্যে পার্টনারশিপ হচ্ছে প্রথম আলো কে হচ্ছে যে গুগল বলেছে আমার অ্যাডসেন্স আছে, তুমি আমার অ্যাডসেন্সটা তোমার ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করো, প্লাস হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট থাকে অ্যাডসেন্স এর জন্য, যে সার্টেন অ্যামাউন্ট ট্রাফিকার লাগবে, বা হচ্ছে যে এরকম মানে কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে আর কি। তো আমরা ওইটা না বলি, আর যেহেতু আমরা অ্যাডসেন্স নিয়ে কাজ করছি না এখন। সো মেলাগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরে ও হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে। এটা কিন্তু গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে। ইউটিউব গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক, বা হচ্ছে যে এই যে এটা সার্চ কনসোল, গুগলের সার্চ নেটওয়ার্ক। ঠিক আছে। এখন
প্রথম আলো বা ডেইলি স্টার, এরা হচ্ছে, এরাও কিন্তু গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক, কিন্তু ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে, এদেরও সেম একটা কন্ডিশন, যে তোমার ওয়েবসাইটে আমি আমার অ্যাড দেখাবো, আমার গুগল থেকে তোমার ওয়েবসাইটে আমি অ্যাড দেখাবো, যে প্রফিট জেনারেট হবে সেই প্রফিটের হয়তো বা 30% বা 40% বা 60% তুমি রাখবা, বাকি 40% আমি দেব। ঠিক আছে, তো এরকম দেখা যাচ্ছে যে গোটা ওয়ার্ল্ডে অ্যারাউন্ড মেবি 2 মিলিয়ন প্লাস পার্টনার নেটওয়ার্ক আছে, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। চলেন একটু দেখে নেই, শিওর না। প্লিজ দেখে তো। আচ্ছা, যাই হোক, এটা এত ইম্পর্টেন্ট জিনিস না। অ্যারাউন্ড হচ্ছে, জেনে রাখেন, 2 মিলিয়নের মতো ওদের পার্টনার নেটওয়ার্ক আছে, 2 মিলিয়ন বা বিলিয়ন সামথিং, মানে হিউজ আর কি, মানে প্রচুর। সো ওদের পার্টনার নেটওয়ার্ক আছে। অনেকেই দেখবেন যে হচ্ছে শুধুমাত্র একটা ব্লগিং ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ব্লগিং ওয়েবসাইট থেকেই সে হচ্ছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। কিভাবে? শুধু হচ্ছে অ্যাডসেন্স এর মাধ্যমে। সে হচ্ছে ব্লগ ক্রিয়েট করে, মানুষজন আসে, ওর ব্লগ করে, অ্যাড দেখে, গুগলও একটা ইনকাম করে, সেও একটা ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করে নিতে পারে। এখন ধরেন যে আমরা আসলাম, এটা দেখলাম, হচ্ছে আবার হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে মানে গুগল থেকে যেখানে অ্যাড দেয়, আমরা হচ্ছে যখন প্লে স্টোরে যাই, ঠিক আছে, প্লে স্টোরে আপনি কোনো কিছু ডাউনলোড করবেন, কোনো অ্যাপ বা কোনো গেম ডাউনলোড করবেন, বা তখন আপনি দেখবেন যে নিচে আপনাকে সাজেস্টেড হিসেবে একটা অ্যাড দেখাবে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গেম খেলছেন, অনলাইন গেমগুলো যখন আপনি খেলেন, তো অনলাইন গেমের মধ্যে উপরে অ্যাড আসে, ঠিক আছে, ওইগুলাও গুগল থেকে দেয়। তো এখন ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে যে অ্যাডসেন্সের থ্রুতে লিঙ্ক, ঠিক আছে, কিন্তু অ্যাপ গুলা কিসের থ্রুতে লিঙ্ক? একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে অ্যাডমোব। অ্যাডমোবটা হচ্ছে এটা বানানো হয়েছে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে মোবাইল ডিভাইস গুলোর ক্ষেত্রে মিডিয়ার কারণ দেখা যাচ্ছে যে আমাদের যারা, আমি যদি হচ্ছে আপনার ইয়া দেখি টুলস দেখেন, যারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গুগল সার্চ দেয়, ঠিক আছে, তাদের মোটামুটি 90% মানুষজন সার্চ দেয় হচ্ছে আপনার মোবাইল নেই। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে এখন আমরা সবাই আসলে মোবাইল ফ্রেন্ডলি, দেখা যাচ্ছে সারাদিন আমরা মোবাইলের মধ্যেই থাকি, ঠিক আছে, বাসায় থাকি, ফোন স্ক্রলিং করতেছি, বা অন্যান্য প্রাইভেটে গেলে হচ্ছে ফোন স্ক্রল করছি, বা যেখানেই থাকি আমাদের হাতে মানে মুহূর্তে দেখা যাচ্ছে কোনো সাবকনসিয়াস মাইন্ডে আমাদের হাতে ফোন চলে আসে। ঠিক আছে, আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের, আমরা চাই না যে আমরা ফোন হাতে নেব, কিন্তু তারপরেও কোনো কাজ করতে হচ্ছে, ঠিক আছে, ফোনটা ফোনটা বের করে হাতে নিয়ে বের করে মানে স্ক্রল করছি। ঠিক আছে, সো পিসি কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বাসায় পিসি আছে, কিন্তু সবসময় কিন্তু আমরা একদম কাজ ছাড়া কিন্তু পিসি ওপেন করি না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে অলমোস্ট আমাদের 90%, ইয়া 95%, ঠিক আছে, গুগল শেয়ার অফ মোবাইল সার্চ ট্রাফিক ইজ ওভার 95% গ্লোবাল। ঠিক আছে, সো 95%-এর উপরে মানুষজন শুধুমাত্র মোবাইলে সার্চ করে, মানে ইয়াতে। সো যার কারণে, আর অ্যাপ গুলা বা ইয়াগুলা হচ্ছে আমরা, প্লে স্টোর হচ্ছে আমরা সবসময় মোবাইলে ইউজ করি, যার কারণে হচ্ছে অ্যাড মোডটা ক্রিয়েট করা, যেটা হচ্ছে মেইনলি বেসিক্যালি হচ্ছে মোবাইলের জন্যই। তো ওরা বলেছে যে অ্যাড মোডটা তুমি হচ্ছে তোমার কনসোলে অ্যাড করো, তাহলে হচ্ছে তুমি যেই অ্যাড অনলাইন গেম গুলো বানাচ্ছ, অনলাইন অনলাইন গেম থেকে তো মানুষজন আর্নিং করবে, তাই না? যে গেম গুলো আছে ওগুলো থেকে মানুষ কিভাবে আর্নিং করবে, সেম ওয়ে ধরেন যে এরাও গেমের মধ্যে অ্যাড দেখাবে, গেমের মধ্যে তো মাঝে মধ্যে অ্যাড দেখেন, গেমের মধ্যে অ্যাড দেখাবে, আপনি অ্যাড দেখবেন, যার গেম খেলছেন সে একটা অ্যামাউন্ট পাবে, আর গুগল আর একটা অ্যামাউন্ট পাবে, একটা পার্সেন্টেজ পাবে। আর যার অ্যাড দেখছেন, দেখা যাচ্ছে যে লাক্সের একটা অ্যাড দেখছেন, তো ওর গলা ফাটা যাবে আর কি। মানে ওকে গুগল মারবে, বাইরে হচ্ছে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিবে। যাই হোক, তো তো এইগুলো হচ্ছে আপনার গুগলের সবগুলো ডিসপ্লে নেটওয়ার্ক। এখন ডিসপ্লে নেটওয়ার্কে কি টাইপের মানে অ্যাড চলে, বা সার্চ নেটওয়ার্কে কি টাইপের ডিসপ্লে নেটওয়ার্কের অ্যাড গুলো হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে একটা ব্যানার অ্যাড, ঠিক আছে, দেখা যাচ্ছে অ্যাডস লাইক একটা এমপিউ বলা হয় আসলে, মানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায়। এটা হচ্ছে একটা এমপিউ, মানে এটা এই সাইজটা বিশেষ করে মোবাইল প্লাস ডেস্কটপ দুটার জন্য। আপনাকে কিন্তু এই যে এই সাইজটা, এই সাইজ কিন্তু আপনার মোবাইলে আসবে, এই সাইজ আপনার মোবাইলে আসবে,
এই সাইজ মোবাইল প্লাস ডেস্কটপ দুটাতেই আছে। এটা হচ্ছে 728 x 90, এটা হচ্ছে আহ 900 সামথিং ইন্টু 90 আর কি, মানে ব্যানারের সাইজ। আর এটা হচ্ছে 300 250, মানে ব্যানারের যে সাইজটা, তো 300 250 প্লাস হচ্ছে মোবাইলের মিডিলে চলে আসবে, দেখা যাচ্ছে যে কোনো একটা কন্টেন্টের মাঝে আসবে। তবে আর এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটাই যদি মোবাইল ফ্রেন্ডলি বানানো হয় তাহলে দেখা যাচ্ছে যে, আমি যদি এটাকে মোবাইলে নেই, তখন এই ব্যানার ইম্পর্টেন্ট হবে। আমি একটু, তো এটা কিন্তু দেখেন, তো এইটাই হচ্ছে আমাদের মোবাইলেও চলে আসছে, তার মানে এটা মোবাইল ফ্রেন্ডলি। যাই হোক, তো যাই বলছিলাম, ডিসপ্লে নেটওয়ার্কে দেখবো, প্লাস হচ্ছে আমাদের যে ভিডিও আছে, ভিডিওটাও একটা ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডারেই পড়ে, মানে ভিডিও তো ডিসপ্লে, ঠিক আছে। আর হচ্ছে এই যে এই নেটওয়ার্কটা সার্চ নেটওয়ার্ক, এটাকে বলা হয় পিপিসি নেটওয়ার্ক বা পিপিসি ক্যাম্পেইন। মানে এখানে আমরা যে ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করি ওইগুলোকে বলা হয় পিপিসি ক্যাম্পেইন। এখন এগুলা পিপিসি ক্যাম্পেইন আসলে গুগল থেকে ডিরেক্ট কোনো নাম দেওয়া হয়নি, মানে যারা আমাদের মতো ডিজিটাল মার্কেটার তারাই দেখা যাচ্ছে যে এগুলাকে পিপিসি ক্যাম্পেইন হিসেবে মানে রিনেম করে ফেলেছে। মানে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই মানে এই যে এই অ্যাড গুলা ডিসপ্লে নেটওয়ার্কে যে অ্যাড গুলা দেয়, এই অ্যাড গুলা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে মানে আপনি অ্যাড দেখলেন, ঠিক আছে। মানে গুগল আসলে দুই ভাবে চার্জ করে অ্যাডভার্টাইজার। একটা হচ্ছে পে পার ক্লিক, ঠিক আছে। আর একটা হচ্ছে পে পার মাই, পে পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। তো পে পার ক্লিকটা কি? পে পার ক্লিক হচ্ছে এই যে আমি ওর অ্যাডটা দেখলাম, আমি ওর অ্যাডটা দেখে সার্চ নেটওয়ার্কে দেখে আমি ওর অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে। এটা হচ্ছে পে পার ক্লিক। মানে এই আমি একটা ক্লিক করলাম, এই একটা ক্লিকের জন্য গোডেলির যেই অ্যাডভার্টাইজার আছে, মালিক আছে, সে হচ্ছে আমাকে মানে গুগলকে পে করুন, মানে পে করতে বাধ্য। এই এখন এটার নাম দেখেন, পে পার ক্লিক, পিপিসি, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে পিপিসি। আর এটা হচ্ছে মানে ডিসপ্লে নেটওয়ার্কে মেইনলি হচ্ছে ক্যাম্পেইন চালানো হয় সিপিএম মার্কেটিং, ঠিক আছে। পে পার মাইল ইমপ্রেশন, মানে পার মাইল বলতে পার 1000 ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশনে দেখা যাচ্ছে যে গুগল, হৃদয় ঘুমায় না, 1000 ইমপ্রেশনে দেখা যাচ্ছে যে মানুষ মানে হচ্ছে যে গুগল অ্যাডভার্টাইজারকে চার্জ করবে, যে আমি একটা ইমপ্রেশন, একটা দেখা যাচ্ছে যে তোমাকে 1000 ইমপ্রেশন জেনারেট করে দিলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে প্রথম আলো বা ডেলি স্টার ওয়েবসাইটে 1000 মানুষজন ঢুকেছে, 1000 মানুষজন ঢুকে তোমার অ্যাডটা দেখেছে, এই জন্য তুমি আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করবা, ঠিক আছে। সো চলেন, এখন আমরা ইউটিউবটাকেও আচ্ছা এটা পরে আসছি। তো এখন এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্কটা থেকেই আমাদের সবচেয়ে বেশি রিসার্চ করতে হবে, ঠিক আছে। কারণ গুগলের সার্চ নেটওয়ার্কটা থেকেই সবচেয়ে বেশি মানুষ মানে হচ্ছে যে রিভিউ বা ইয়া দেখতে আসে। আমরা একবার একটু এটা দেখে নিই। দেখেন, গুগল হ্যান্ডেলস ওভার 75,000 কোয়েরিজ পার সেকেন্ড, ঠিক আছে। মানে প্রত্যেক সেকেন্ডে গোটা ওয়ার্ল্ডে 75,000, ঠিক আছে, এখানে সার্চ করে। এটা অবশ্যই এখন ভুল, মেবি আরো বেশি হবে। এটা হচ্ছে আরো বেশি হবে, ঠিক আছে। অ্যারাউন্ড 1 লাখ মানুষের মতো পার সেকেন্ডে গুগল সার্চ নেটওয়ার্কে শুধু সার্চ করে, ঠিক আছে। এখন আপনি তো নিশ্চয়ই একা না। পিছনে যায়, তোর চেহারা যেন না দেখে। ক্লিয়ার? বুঝতে পারছিস তো? ঠিক আছে। যাই হোক, দেখা যাচ্ছে যে গোটা ওয়ার্ল্ডে পার সেকেন্ডে মোটামুটি 1 লাখ সার্চ কোয়েরিজ গুগল সার্চ নেটওয়ার্ক জেনারেট করে। তো দেখা যাচ্ছে যে আমি এখন সার্চ দিলাম ওয়েব হোস্টিং নিয়ে, আরেকজন সেম টাইমে, আমি যেই টাইমে একদম হুবহু ওই এক্সাক্ট সেকেন্ডে আরেকজন সার্চ দিচ্ছে অন্য একটা জিনিস নিয়ে, ঠিক আছে।
আবার দেখা যাচ্ছে যে আরো একদিন মানে মোটামুটি 1 লাখ মানুষ গোটা ওয়ার্ল্ডে পার সেকেন্ডে মানে সার্চ করে। ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে কয়বার সার্চ করতে হবে। আমি একবার ওয়েব হোস্টিং নিয়ে সার্চ করলাম, আচ্ছা সাথে সাথে ওয়েব হোস্টিংটা চেঞ্জ করে অন্য একটা কিওয়ার্ড দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তো সর্বোচ্চ ধরলাম আমি 2বার সার্চ করলাম। তার মানে যদি আমরা কম করে ও ধরি তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক সেকেন্ডে অ্যাটলিস্ট 80,000 মানুষ গুগলে সার্চ করে। তো প্রত্যেক সেকেন্ডে যদি 80,000 মানুষ হয় তাহলে 24 ঘন্টাতে কতগুলো হবে চিন্তা করেন। তার মানে এখানে হচ্ছে আপনার মানে মানে ভলিউম প্রচুর আমাদের, মানে আমরা কালকে যেটা বলেছিলাম যেখানে আসলে মানে মানুষের সমাগম বেশি, মানুষ বেশি থাকবে সেখানে আমরা মার্কেটিং। ঠিক আছে, সো যেহেতু এখানে 1 লাখ মানুষ পার সেকেন্ডে থাকে, সো আমার অবশ্যই এটা হচ্ছে একটা ভ্যালুয়েবল একটা প্লেস আমার মার্কেটিং এর জন্য। ঠিক আছে, সো এখানে দেখেন তো এরা হচ্ছে কিন্তু, আর দেখা যাচ্ছে যে মোটামুটি এই যে যেটা বললাম যে হচ্ছে 10 থেকে 15% পার ইয়ার গ্রো করতেছে। ঠিক আছে, গুগলের ইয়াটা। আর এখানে হচ্ছে আপনার এখানে আমরা দুইটা ওয়ার্ড, আচ্ছা ওয়ার্ড, এই যে এই বিজনেসটা ওয়েব হোস্টিং। ঠিক আছে, ওয়েব হোস্টিংটা তো একটা বিজনেস, যারা হোস্টিং বিজনেস করে তাদের জন্য। ঠিক আছে, তো তারা এই যে আমি ওয়েব হোস্টিংটা লিখে এখানে সার্চ দিলাম, এটা তো হচ্ছে মানে গুগল কিন্তু আমার মোটিভ এক্সাক্ট বুঝছে না, খুব বেশি ভালো করে বুঝছে না যে আমি আসলে কি চাচ্ছি। মানে ওয়েব হোস্টিং আমি কি ওয়েব হোস্টিং জানতে চাচ্ছি, নাকি ওয়েব হোস্টিং কিনতে চাচ্ছি, নাকি ওয়েব হোস্টিং এর রিভিউ জানতে চাচ্ছি। মানে ও কিন্তু আসলে ক্লিয়ার না আমার মোটিভটা কি। ঠিক আছে, সো দেখা যাচ্ছে মোটামুটি গোটা ওয়ার্ল্ডে 50% মানুষ যারা সার্চ দেয়, ঠিক আছে, তারা দেখা যাচ্ছে যে 4টা ওয়ার্ড লিখে সার্চ দেয়। যেমন এর আগে আমি হচ্ছে যে যখন সার্চ দিলাম যে সাইট সংখ্যা বা হচ্ছে পার্টনার ডিসপ্লে নেটওয়ার্ক, ঠিক আছে, পার্টনার নেটওয়ার্ক, তো কিন্তু আমি 4-5টা ওয়ার্ড লিখেছি কিওয়ার্ডের মধ্যে, 4-5টা ওয়ার্ড লিখে আমি সার্চ দিয়েছি। তো দেখা যাচ্ছে যে এরকমই গোটা ওয়ার্ল্ডে যারা হচ্ছে গুগলে সার্চ করে তারা অ্যারাউন্ড 4টা ওয়ার্ড অর লঙ্গার। ঠিক আছে, 50% মানুষ 4টা ওয়ার্ড লিখে সার্চ দেয়। কি জন্য 4টা, কি জন্য? এখন ধরেন যে আপনি জানতে আসলে, যেমন আমি একটু আগে জানতে গেলাম যে গুগলের সার্চ পার্টনার কতগুলো, তখন কিন্তু আমি মোটামুটি একটা লঙ্গার একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি। ঠিক আছে, আমি যেটা দিয়ে সার্চ করেছি এটা একটা কিওয়ার্ড। এখন আমি ধরেন যে কোনো কিছু কিনতে আসলাম, কিনতে আসলে তো আমি একদম স্পেসিফিক সার্ভিসটাই কিনবো বা স্পেসিফিক জিনিসটাই জানতে চাবো। ঠিক আছে, এখন আমি যদি ওয়েব হোস্টিং লিখি তাহলে গুগল যে সাজেশন দিবে সেই সাজেশনে ধরেন যে আমারও পোষাবে না, বা হচ্ছে যে আমি যে সার্চ করতেছি এটা তো গুগল খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবে। ঠিক আছে, এখন ওয়েব হোস্টিং সার্ভিসেস, ঠিক আছে, ওয়েব হোস্টিং সার্ভিসেস আমি লিখলাম, তার মানে গুগল বুঝতে পেরেছে যে আমার ওয়েব হোস্টিং সার্ভিসেস সম্পর্কে ইন্টারেস্ট আছে। ঠিক আছে, যেহেতু আমি সার্ভিসেস লিখেছি তার মানে গুগল বুঝতেছে যে আমার সার্ভিসেস সম্পর্কে ইন্টারেস্ট আছে। এখন আমি যদি আরেকটা জিনিস অ্যাড করি, ওয়েব ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, এখন কিন্তু গুগল অলমোস্ট শিওর যে বাংলাদেশে কারা ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে, আমি তাদেরকে খুঁজছি। তাদেরকে কেন খুঁজছি? অবশ্যই আমি কিনবো, জানার জন্য তো খুঁজবো না। ঠিক আছে, আবার জানার জন্য খুঁজতে পারি, কিন্তু একটা মানে হচ্ছে মোটিভ, ক্লিয়ার একটা মোটিভ পাওয়া যাচ্ছে এখান থেকে যে আমি কিনতে পারি এই ডাটা থেকে। আমি টুডে অর টুমোরো অর দেখা যাচ্ছে যে ডে আফটার টুমোরো, বা হচ্ছে যে 1 মাস বা 2 মাস বা যে কোনো একটা সার্টেন টাইম পিরিয়ড পরে আমি এই সার্ভিসটা নিব। ঠিক আছে, এটা কিন্তু গুগল বুঝতে পারছে আমার এই সার্চ থেকে। সো আমি যখন সার্চ দিব বা হচ্ছে আমরা সবাই মানুষের হিউম্যান নেচারই হচ্ছে একটা লং কিওয়ার্ড দিয়ে সার্চ করে। এখন আমরা হচ্ছে যে ওয়ার্ড কেন কিওয়ার্ড হয়, মানে প্রত্যেকটা জিনিসের জন্যই প্রত্যেকটা বিজনেসের জন্যই আলাদা আলাদা মানে হচ্ছে যে কিওয়ার্ড থাকে। যেমন হচ্ছে যে আমি যদি এখন একটা ফলের বিজনেস করি, ফলের বিজনেসের জন্য তো ওয়েব হোস্টিং কখনো কিওয়ার্ড হবে না, আমার কিওয়ার্ড, তাই না? সো প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা কিওয়ার্ড আছে। যেমন হচ্ছে ফলের বিজনেস, মানে যারা হচ্ছে দেখা যাচ্ছে এই যে দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে মোটামুটি এখানে অপশন থাকে, দেখা যায় যে কত জন সার্চ দেয় মানে শুধু কিওয়ার্ড দিয়ে, তো হচ্ছে অ্যাবাউট 50,000। হ্যাঁ, এক্সটেনশন না টুলস কোথায় যেন পাওয়া যায় মোর। আচ্ছা যাই হোক, ওইটা হচ্ছে আপনি দেখে নিন পরে।
মানে এই একটা কিওয়ার্ড দিয়ে দেখা যাচ্ছে যে গোটা ওয়ার্ল্ডে প্রচুর মানুষ সার্চ করে। যেমন ওয়েব হোস্টিং, মানে ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ বাদ দিলাম, ওয়েব হোস্টিং সার্ভিসেস বা ওয়েব হোস্টিং প্রাইস, ঠিক আছে। আমি যখন প্রাইস দিলাম, ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, আমি যখন প্রাইস দিলাম তখন কিন্তু ওরা আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে যে আমি ওয়েব হোস্টিং সার্ভিস এখন নিব, ঠিক আছে। সো আমাদের এরকম গুগলে যখন সার্চ করি আমরা সবাই দেখা যাচ্ছে ক্লিয়ার মোটিভটাই বা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আমরা হচ্ছে যে কিওয়ার্ডটা পেস্ট করি বা পুট করি এখানে। সো এই যে এই কিওয়ার্ডটা ওয়েব হোস্টিং সার্ভিসেস বা ওয়েব হোস্টিং বা ওয়েব হোস্টিং প্রাইস, দেখা যাচ্ছে যে এই একটা কিওয়ার্ড হাজার হাজার বা লাখ লাখ মানুষ ইউজ করতেছে প্রতিনিয়ত, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমাদের এক সেকেন্ডে যদি 10 মানে 1 লাখ মানুষ সার্চ করে গুগলে, তো দেখা যাচ্ছে গোট 1 ঘন্টাতে এই ওয়েব হোস্টিং কিওয়ার্ড নিয়ে একটা না একটা সার্চ করবে, ঠিক আছে। গোটা বা 1 ঘন্টাতে না হলে একদিনে 24 ঘন্টাতে একটা সার্চ করবে ওয়েব হোস্টিং নিয়ে। সো দেখা যাচ্ছে যে এরকম ওয়েব মানে গুগল হচ্ছে ডেটা কালেক্ট করে, মানে কোন কিওয়ার্ড নিয়ে কত বেশি সার্চ করছে, ঠিক আছে। তো ওইগুলাকে ওরা হচ্ছে যে কিওয়ার্ড হিসেবে আমরা ডিফাইন করি। যেমন হচ্ছে আমরা যেমন গতকালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মানুষ থেকে, মানে হচ্ছে যে ধরেন যে আপনার এই হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম, ওরা তো আমাদের মধ্যে একসময় জেনারেল মানুষ ছিল, ঠিক আছে। তো জেনারেল মানুষ ছিল, জেনারেল থেকে ওরা ওদের নিজেদের মানে প্রতিভা দিয়ে বা নিজেদের লেখনী দিয়ে, নিজেদের কবিতা উপন্যাস এগুলো দিয়ে ওরা হচ্ছে মানে কি পার্সন হয়ে গেছে, মানে সমাজের সমাদৃত, সবাই জানে তাকে, ঠিক আছে, এরকম পার্সন হয়ে গেছে। সো এই ওয়ার্ড গুলাও সেম ওয়েতেই দেখা যাচ্ছে যে মানে ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি, এই যে গুগলের, এটাও মনে হয় আমরা কালকে আলোচনা করেছিলাম যে গুগলের সার্চ নেটওয়ার্ক আসলে কত বড়। মানে এখন হচ্ছে আমরা তো গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক বা হচ্ছে যে এইখানে ইউটিউবে বা হচ্ছে যে এই সার্চ, এটা তো সার্চ নেটওয়ার্ক, ঠিক আছে। এখন গুগলের এতগুলা বা 2 মিলিয়ন বা 2 বিলিয়ন প্লাস বা যাই হোক মানে ডিসপ্লে নেটওয়ার্ক আছে, তাহলে ওদের সার্চ নেটওয়ার্ক তো আরো থাকার কথা, তাই না? এখন সার্চ নেটওয়ার্ক গুলা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন ধরেন যে এইটা হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক, আপনি অন্য কোনো একটা সার্চ নেটওয়ার্কের নাম বলেন তো, যে কোনো একজন। বিং, হ্যাঁ। তো এই যে ইয়াহু, বিং, তারপর হচ্ছে আরো আছে ইয়ানডেক্স, বাইডু, ডাকডাকগো, ঠিক আছে। তো এইগুলো কিন্তু গুগলের সার্চ নেটওয়ার্ক, মানে এগুলো হচ্ছে গুগলের পার্টনার সার্চ নেটওয়ার্ক, ঠিক আছে। তো এর মধ্যে গুগলের মার্কেট শেয়ার দেখেন, গুগলের মার্কেট শেয়ার হচ্ছে 92.2%, ঠিক আছে। আর অন্যান্য গুলো দেখেন, বিং এর হচ্ছে 3.4, ইয়াহুর 1 পয়েন্ট সামথিং, ইন্ডেক্স বিলো 1%, বাকিগুলো সবগুলো বিলো 1%, ঠিক আছে। সো 90%-এর উপরে একটা, শুধু একটা মানে কনসোলে বা একটা নেটওয়ার্কের আপনার দখলে আছে, ঠিক আছে। তার মানে অবশ্যই যদি হচ্ছে আমরা এই নেটওয়ার্ক সম্পর্কে বা এই প্ল্যাটফর্মটা সম্পর্কে, গুগল অ্যাডস সম্পর্কে ডিটেলস জানি, তাহলে অবশ্যই আমাদের ধরেন যে ইন ফিউচারে যদি মানে মোটামুটি ভালোভাবে আমরা শুধু এই গুগল অ্যাডস এর কাজ করে সারা জীবন আমরা পার করে যেতে পারবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই কোর্সে শিখবো হচ্ছে দুইটা, ফেসবুক বা গুগল, ফেসবুক গুগল দুইটাই, আবার হচ্ছে গুগল অ্যানালিটিক্স। তবে আপনাদের যে কোনো প্রথমে একটাতে প্রায়োরিটি দিয়ে তারপর হচ্ছে আরেকটা যাওয়া বেটার, অথবা দুইটা দিয়ে প্রায়োরিটি দেবেন, কারণ দুইটা সিমিলার, অন্যান্য গুলো প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। আপনার যদি অন্যান্য যে হচ্ছে অন্যান্য কোনো কোর্স করতে চান সেটা একদম এক্সপার্ট লেভেলে যাওয়ার পরে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এইখানেই যদি আপনি যথেষ্ট টাইম দেন, এটার হিউজ মানে ভবিষ্যৎ মোটামুটি এখন বলা যায় আর কি, কয়েকটা আল্লাহর হাতে। সো এখন দেখেন এই পুরোটাই কিন্তু অলমোস্ট এখন মনে হয় আরো বেড়েছে, আমরা যদি সার্চ দেই, সার্চ মার্কেট শেয়ার ইনটু 14, আপনার যারা এটা হচ্ছে আপনারা দেখে নিন।
কত পার্সেন্ট আছে এখানে দেখাচ্ছে। এইগুলো ভিতরে যদি কন্টেন্ট করতে হবে, এত সময় আমাদের এখানে নাই। সো এখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক কিওয়ার্ড। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে সার্চ নেট। আমরা কি দেখলাম? সার্চ নেটওয়ার্কের সার্চ নেটওয়ার্কে আসলে আমাদের অ্যাডভার্টাইজিং গুলো অ্যাড গুলো কিভাবে থাকে, ঠিক আছে? সার্চ নেটওয়ার্কে আমাদের অ্যাড গুলো থাকে টেক্সট আকারে। যেমন হচ্ছে এখানে একটা হেডলাইন থাকলো, একটা ডেসক্রিপশন থাকলো, নিচে আরো কিছু এক্সটেনশন অ্যাড করা আছে, যেমন হচ্ছে ওয়েব হোস্টিং, হোস্টিং সলিউশন, চিপ ওয়েব হোস্টিং, বা ওয়েব হোস্টিং সি প্যানেল, বা এরকম এই জিনিসগুলো আমাদের ওরা দেখাচ্ছে। এখানে কিন্তু কোনো ইমেজ নাই, কিন্তু এখন হচ্ছে নতুন মানে অ্যাড হয়েছে ইমেজ। ইমেজ অ্যাড করা যায় অনেক সময়, দেখবেন যে আপনি এখানে সার্চ করলেও এখানে হচ্ছে এগুলো হচ্ছে। তো অ্যাড না, অ্যাড দেখাচ্ছে না। ওরা আসলে বুঝে গেছে গুগল দিয়ে আমরা এটার সাথে থাকতে হবে। আর একটু লোভ দেখাই, হ্যাঁ লোভ দেখাইছি, অ্যাড দেখাইছি। এই যে এখানে দেখেন, এখন অনেক সময় কিন্তু দেখবেন যে সার্চ নেটওয়ার্কেও এই জায়গাতে একটা ছবি থাকে, ঠিক আছে? এটা আগে ছিল না, এই রিসেন্টলি হচ্ছে গুগল আপডেট করাতে অ্যাড করেছে। সো এখানে দেখেন, সার্চ ক্যাম্পেইনের বা পিপিসি ক্যাম্পেইনের বৈশিষ্ট্য কি। পিপিসি ক্যাম্পেইন থাকবে হচ্ছে একটা, এই যে এখানে ওদের ওয়েবসাইটের নাম থাকবে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। তারপর হচ্ছে ওদের লোগো থাকবে, প্লাস হচ্ছে নিচে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ থেকে যাবে, বা যেই ল্যান্ডিং পেজের জন্য ওরা হচ্ছে ক্যাম্পেইনটা রান করতেছে। প্লাস হচ্ছে এখানে ডেসক্রিপশন, বা হচ্ছে হেডলাইন ডেসক্রিপশন বা ইন ডিটেলস যা যা থাকে থাকে। আবার ডিসপ্লে নেটওয়ার্কে আমরা দেখেছি কিরকম ইমেজ বা ব্যানার অ্যাড থাকে, ঠিক আছে? ইউটিউবে থাকে হচ্ছে আমাদের আহ দেখা যাচ্ছে যে হচ্ছে ভিডিও অ্যাড থাকে, বা হচ্ছে ইউটিউবেও আমরা ডিসপ্লে অ্যাড বা ব্যানার অ্যাড পাই, ক্যাম্পেইন চালাতে পারবো। ঠিক আছে, সার্চ ক্যাম্পেইন আমরা ইউটিউবেও চলে। আমরা হচ্ছে এখানে একটা এই যে এটাও কিন্তু একটা অ্যাড, ঠিক আছে? স্পন্সর, কিন্তু এটা সার্চ অ্যাড না, এটা ভিডিও। প্রাইস একটা কিওয়ার্ড বলেন তো, যেটা তো হচ্ছে যে প্রাইস দেখবে, মানে হচ্ছে যে বাংলাদেশে অ্যাড রান করে। হুম, 10 মিনিটস টু। না, এখানে সব ভিডিও এড হয়ে আসছে। যাই হোক, এটা হচ্ছে এখানে এখন আপাতত আসছে না, তবে এখানে হচ্ছে আপনার এই সার্চ, গুগলের যে সার্চ কনসোল, মানে গুগলের যে আমরা হচ্ছে সার্চ দেই, এই যে এখানে ভিডিও সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এইখানেও আমাদের যে সার্চ ক্যাম্পেইন গুলো আছে বা পিপিসি ক্যাম্পেইন গুলো আছে, এখানেও আমরা সেটা শো করতে পারি, ঠিক আছে? তো এখন এটা আসতেছে না, সেটা এখানে অন্য আসতেছে, ভিডিও আসতেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি তো চলেন আজকে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের গুগলের অ্যাডস যে নিয়ে যেহেতু শুরু করবো, গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই, ঠিক আছে? ডেমো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এই এই যে এটা হচ্ছে আপনাদের গুগল অ্যাডস এর প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমাদের সাইন ইন বা স্টার্ট নাও, যেকোনো একটা বলে হলো আমরা স্টার্ট নাও করি, যেহেতু আমরা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো।
এই ইমেলে ওই সমান অনেক ক্লায়েন্টের ইনফরমেশন রেকর্ডিং করে দিয়েছে। তো এখানে দেখেন আমরা হচ্ছে যখন গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ক্রিয়েটিভ ক্যাম্পেইন হচ্ছে, আগে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করবো না। ক্যাম্পেইন ক্রিয়েট করবো। নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাতে কোনো অ্যাকাউন্ট নাই। যাই হোক, অ্যাকাউন্টটা আমরা হচ্ছে আজকে ক্রিয়েট করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে এই ইমেল আমার লগ ইন করা নাই। আর এই ইমেলে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সো আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সে দিচ্ছে না। সো আমরা একটা আগের একটা অ্যাকাউন্টে আমরা জাস্ট হচ্ছে দেখে নিই। মানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আসলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই জন্য জাস্ট হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখি পরে। এখন আসলে আগে আমরা যখন শুরুর দিকে কাজ করতাম, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট ছিল আনারি ক্লায়েন্ট, কিছু বুঝতো না, দেখা যাচ্ছে যে বলতো যে তুমি এখন পে করো তুমি, মানে ও হচ্ছে ওর কার্ড নাম্বার সব দিয়ে দিত, কিন্তু এখন আর দেয় না। এখন দেখা যাচ্ছে যে মানে মানুষ অনেক চালাক হয়ে গেছে, আর এগুলো হচ্ছে একদম মানে দুর্বল, সবাই পারে। সো দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেয়, ক্রিয়েট করে ওর কার্ড অ্যাড করে তারপরে সে হচ্ছে আপনাকে হচ্ছে যে তার অ্যাকাউন্টের এক্সেস দিবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে দেখা মানে সে অনেকে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কার্ডের এক্সেস দিয়ে দেয়, বা হচ্ছে ক্রেডিট কার্ড, কি ক্রেডিট কার্ডের নাম্বার যদি দিয়ে দেয়, বা হচ্ছে আপনার সিক্রেট কোড, বা হচ্ছে যে ভ্যালিডিটি যদি দিয়ে দেয়, আপনি ক্রেডিট কার্ড থেকে মানে ওর ক্রেডিট কার্ড থেকে আপনি ডলার নিয়ে নিতে পারবেন। সো এখন আর এগুলা করে না। আবার আরেকটা যেটা মেন সমস্যা হয়, দেখা যাচ্ছে যে ইউএস এর ক্লায়েন্ট আপনাকে দিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে। ক্রিয়েট করার সময় লোকেশন দেয়। এখন আপনি ধরেন যে এখান থেকে ক্রিয়েট করতেছেন, আপনি ক্রিয়েট করার সময় তো মানে দেখা যাচ্ছে অনেক সময় সাবকনশিয়াস মাইন্ডে আপনি দেখা যাচ্ছে যে লোকেশন সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে। তো লোকেশন আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন, মানে পেমেন্ট মেথড না হয় ইউএসডি সিলেক্ট করলেন, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আপনি অনেক, আমরা হচ্ছে ক্যাম্পেইনে অনেক সময় শিডিউল করি, ঠিক আছে। যে দেখা যাচ্ছে যে সবাই তো ধরেন যে সবসময় ক্যাম্পেইন চালাবে না। রাত্রে যখন 12টা বা 1টা 2টার দিকে মনে হয় ঘুমিয়ে থাকে, তখন তো দেখা যাচ্ছে যে মানে প্রত্যেক এর জন্য হচ্ছে আপনার $5 বা $10 বা $100 খরচ করে লাভ নাই ওই টাইমটার জন্য, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখা যাচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের জন্য, যদি অনেক বড় ক্লায়েন্ট না হয়, মিডিয়াম ক্লায়েন্ট, তো সার্টেন একটা টাইমের জন্য ওরা বলে যে অ্যাডটাকে তুমি পজ করবেন, শিডিউল করবেন। তো দেখা যাচ্ছে যে ওরা কখন চালায় ক্যাম্পেইনটা, সকাল 9টা থেকে
দেখা যাচ্ছে রাত 10টা বা 12টা পর্যন্ত ওরা ক্যাম্পেইনটা চালায়। সো দেখা যাচ্ছে যে আমাদেরকে দিয়ে যদি হচ্ছে যে ওরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, তো অনেক সময় মানুষজন কি করে যে দেখা যাচ্ছে যে লোকেশন ভুল সিলেক্ট করে। দেখা যাচ্ছে যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আপনি তো শিডিউল করতেছেন ওর কথা মতো আপনি মানে হচ্ছে অ্যাকাউন্টে ক্যাম্পেইন শিডিউল করে দিচ্ছেন, 9টা থেকে 10টা পর্যন্ত শিডিউল করে দিচ্ছেন। কিন্তু ওদের টাইম আর আমাদের টাইমটা একদম পুরা এপিট ওপিট, রাত দিন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমাদের সকাল 9টা থেকে শিফট শুরু হয়ে যাচ্ছে, যেটা ওদের রাত্রে শুরু হচ্ছে। তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আর আরেকটা জিনিস, অ্যাকাউন্টে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গুগল অ্যাডসে, তখন দুইটা জিনিস কখনো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না। এক হচ্ছে লোকেশন, আর আরেক হচ্ছে আপনার মানে পেমেন্ট মেথড। মেথড না অ্যাকচুয়ালি, পেমেন্ট লাইক কারেন্সি। সো আপনি যদি ডলার সিলেক্ট করেন, ওইটা আজীবন ডলারই থাকবে। আর লোকেশন যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, সো আজীবন বাংলাদেশে থাকবে। সো এটা এখন দেখা যাচ্ছে সবসময় ক্লায়েন্টরাই আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে। আপনাকে অ্যাকাউন্ট মানে ওরা হচ্ছে যে ক্রিয়েট করতে দিবেন না। তারপরেও যদি ক্রিয়েট করতে দেয়, আপনি এই যে এখানে গুগল অ্যাপসে যাবেন, যে হচ্ছে স্টার্টে যে জাস্ট হচ্ছে আমার এখানে এই অ্যাকাউন্টে এই ইমেলে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যার কারণে সে আমাকে হয়তো বা দিচ্ছে না, বা হচ্ছে ডিরেক্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে হচ্ছে। আর এটাতে হচ্ছে আমার লগ ইন করা নাই। তো যাই হোক, আর প্রত্যেকটা ইনকাম দেখা যাচ্ছে যে মানে প্রচুর বিজনেস আছে তো, তাই না? তো প্রত্যেকটা বিজনেসে দেখা যাচ্ছে যে সবারই আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে। অনেকেই দেখা যাচ্ছে ক্যাম্পেইন চালাচ্ছে, ক্যাম্পেইনে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ বাজেট দিচ্ছে। সো আপনি যখন হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিতে চাবে, বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, তখন দেখবেন যে এইখানে একটা ইউনিক নাম্বার থাকে, অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে। আপনার সবার মানুষের যেমন হাজার হাজার মানুষ আপনার সিম চালাচ্ছে, তো প্রত্যেকটা সিমের দেখা যাচ্ছে যে আলাদা আলাদা নাম্বার থাকে। সেম ওয়েতেই প্রত্যেকটা অ্যাকাউন্টেরই আলাদা আলাদা নাম্বার থাকবে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্টের যদি ক্লায়েন্ট ক্রিয়েট করে দিতেছে, আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বারটা নেবেন, নাম্বারটা নিয়ে আপনি হয়তো বা আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি রিকোয়েস্ট করাতে পারেন, বা হচ্ছে যে আপনাকে ডিরেক্ট ইমেলে দিতে পারেন। তো ওইগুলো হচ্ছে আমরা আগামী দিন দেখবো। কিন্তু আজকে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাতে বলে ভালো হতো। যাই হোক, আপনারা বাসায় যে আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করবেন, তো মনে হয় না পারবেন, কারণ আগে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ফ্রিতে ক্রিয়েট করতে পারতাম। এখন হচ্ছে অনেক অনেক করেছে, দেখা যাচ্ছে যে মানে যদি আমরা কোনো কার্ড অ্যাড না করি, আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড না করি, তো তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। আগে হচ্ছে আমরা ওই কার্ড অ্যাড না করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে ফেলতে পারতাম, অ্যাক্টিভ না হলেও ক্রিয়েট হয়ে যেত অ্যাকাউন্ট। সো যাই হোক, আপনারা হচ্ছে যে ওই আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, এই যে এখানে ক্লাস নোটের মধ্যে আমি হচ্ছে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব গুগল এক্সেল। এখানে আপনি ট্রাই করবেন যে কতদূর যাইতে পারছেন, ওইটার একটা স্টেপ বাই স্টেপ একটা নোট আপনি হচ্ছে যে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট আবার রবিবারে দেখা হবে 4টায়, ঠিক আছে।